আল্লাহ আগামীকাল যেন আমার আবেদন যেন রিফিউজ না হয়। আল্লাহ আমার আবেদন যেন রিফিউজ না হয়। আল্লাহ আমার আবেদন যেন রিজেক্ট না হয়। আল্লাহ এত কষ্ট করে এসেছি, এত টাকা খরচ করেছি, আমাদের বাসায় জায়গার অভাব নাই, আমরা এখানে অনেক সংকীর্ণ জায়গায় আছি, আমাদের বাসায় অনেক দামি টাইলস পাথরের ওয়াশরুম আছে, আমরা এখানে অনেক কষ্ট করছি। আল্লাহ এত কষ্ট করে আসছি, আপনি রিজেক্ট করে দিয়ে, আপনি অ্যাকসেপ্ট করে দিয়ে। আল্লাহর কাছে এই চাওয়াটাকে আজ মন ভরে নিবেদন করি, আগামীকালকের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করি। আল্লাহর সাথে আমার যে মামলাগুলো আছে সেই মামলাগুলোকে আজ খালাস করে নেওয়ার জন্য চেষ্টা করি। সে অন্যায়গুলো যেন আমার হজকে যেন ক্যান্সেল করে না দেয়, রিজেক্টেড যেন করে না দেয়। আল্লাহর কাছ থেকে আজকে ক্ষমা চেয়ে নেওয়া এবং জীবনটাকে পরিবর্তন করার জন্য সংকল্প করে নেওয়া, এটা বড় বেশি জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মানসিকতা অন্তর ভেতর লালন করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। এর বাইরে মিনায় এসে নবী আলাইহিস সালাম নামাজ আদায়ের জন্য মিনাতে অবস্থান করে তারপরে প্রিপারেশন নিয়ে 9 জিলহজ সকালে তিনি আরাফায় চলে গেছেন। আদায় হওয়ার কোনো উপায় নাই, কোনো দম, কোনো ক্ষতিপূরণ, কোনো কিছু দিয়ে যেটা কোনোভাবে কাভার যোগ্য না। সে আমলটার নাম কি? আরাফায় অবস্থান। আজকে আমরা মিনায় যে অবস্থান করছি, এই অবস্থান করাটা কি ফরজ নাকি ওয়াজিব? সুন্নাহ। ফরজও না, ওয়াজিবও না। আজকে দিনের অবস্থান করাটা কি? সুন্নাহ। কিন্তু আগামীকাল আরাফায় অবস্থান করাটা হলো ফরজ। এখন প্রশ্ন হলো, আমরা যেহেতু আরাফায় যাব, মূলত আরাফায় অবস্থান করা ফরজ, তো সরাসরি কালকে আরাফায় চলে গেলেই তো হলো, আমরা আজকে মিনায় আসলাম কেন? তো এটার তো সবচাইতে সঠিক এবং যথাযথ উত্তর হলো, আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর দূত করে প্রেরণ করেছেন। দুনিয়াতে যারা দূত হয়, যে বা যারা দূত করে পাঠায়, তাদের কার্যক্রম যিনি পাঠান তার রিপ্রেজেন্ট হিসাবে তার জায়গায় তার নির্দেশ, তার বক্তব্যগুলোকে পৌঁছে দেওয়া তার কাজ হয়। তার মানে আমরা বলতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় অবস্থান করেছেন, আর তিনি আল্লাহর রাসূল হিসাবে, দূত হিসাবে তিনি যা করেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নিয়ন্ত্রিত। আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা নিজের মন থেকে খেয়াল খুশি মতো বলেন না। আমাদের সাথে তার পার্থক্যের জায়গাটা হলো, আমরা খেয়াল খুশি মতো অনেক কথা বলি, কিন্তু তিনি যেহেতু আল্লাহর রাসূল, আল্লাহর পাঠানো দূত, এজন্য তিনি খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সেটা হলো ওয়াহি। তিনি যা বলেন সেটা হলো কি? ওয়াহি, যেটা আমাদের কাছে ওয়াহি হিসাবে আল্লাহর পক্ষ থেকে তার মাধ্যম হয়ে আসে। বিধায় আমরা যে মিনাতে অবস্থান করছি, মিনার অবস্থান করার এই আমলটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। তো এই জন্য মিনায় আমরা অবস্থান করছি কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল করণীয় হলো আগামী কালকের আরাফায় অবস্থানের জন্য মানসিক এবং সার্বিক প্রিপারেশন নেওয়া। আমরা শেষ ওয়েটিং রুমে বসে যেরকম আরেকটু পরিপাটি হই, ঠিকঠাক আছে কিনা, কাগজগুলো আবার চেক করে নেই, ঠিক এখন আমাদের কাজ হলো আগামীকাল আরাফাতে আমরা যে অবস্থান করব তার জন্য শারীরিক করার সুযোগ হয় না। বাট জামারাত থেকে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা। বলবেন, খেয়াল করে শুনলে তার এগুলো সুন্দর হবে। জি, لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আলহামদুলিল্লাহ ভাই, তাহলে তালবিয়া আমরা থেমে থেমে থেকে থেকে বলবো। বিশেষ করে আমরা যখন ওয়াশরুমে যাব, ওযুখানায় যাব, আবার আসবো, এই মুভমেন্টের সময়গুলোতে আমরা বেশি বেশি তালবিয়া এবং তাকবীর দুটোটা পড়বো ইনশাআল্লাহ। মা বোনরা যারা আছেন, আপনারা আপনাদের তাঁবুতে যেখানে আছেন সেখানে আপনারা সরবে তালবিয়া পড়বেন না, কারণ আপনাদের তাঁবুর আশেপাশেই পুরুষদের তাঁবু কোথাও না কোথাও আছে, আওয়াজ যাবে। সো আপনারা নীরবে পড়বেন, তবে অন্য বোনদেরকে স্মরণ করায় দিবেন যে সবাই একটু তালবিয়া পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ি, একটু মনে করায় দিবেন, তাতে আমাদের অন্য বোনরা ইনশাআল্লাহ স্মরণে থাকবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের আজকের কাজ হলো এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আলহামদুলিল্লাহ আমরা সেটা করছি। আমাদের কিছু ভাই বোন যারা মক্কা থেকে দেরিতে এসছেন বা যারা আসতে আসতে দেরি হয়ে গেছে বাসের কারণে, তাদের 5 ওয়াক্ত নামাজ হচ্ছে না, অনেকের 4 ওয়াক্ত হচ্ছে। অলরেডি গ্রুপে একটা প্রশ্ন আমি এর মধ্যে দেখতে পেলাম, একজন লিখেছেন, কোন একজন বোন সম্ভবত লিখেছেন। তো আমরা এর আগে আলোচনা করেছি, এখানে বোনরা তখন ছিলেন না, মহিলারা তখন ছিলেন না। এই জন্য আপনাদেরকে আমরা বলবো বিনয়ের সাথে যে 5 ওয়াক্ত নামাজ এখানে পড়াটা ফরজ কিংবা ওয়াজিব না, ফরজ কিংবা ওয়াজিব না, এটা মূলত সুন্নাহ। অতএব এটা ছুটে গেলে কোনো দম হবে বা কোনো ক্ষতি হবে এমন না, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে আপনি এখানে যে নামাজ 5 ওয়াক্ত আদায় করার নিয়ত ছিল এবং আপনি এটার জন্য প্রিপেয়ার ছিলেন হোটেলে, সেটা নিতে কোনো সন্দেহ নাই। এখন বাস জ্যামে পড়েছে, দেরি হয়েছে, আসতে পারেন নাই, এটা তো আপনার হাতে না। বান্দা যখন কোনো কাজের পাক্কা নিয়ত করে, মানহাম্মা বিহাসানাতিন, নবীজি বলেছেন, কেউ কোনো ভালো কাজ করবার দৃঢ় প্রত্যয় যখন সে ব্যক্ত করে, তার যখন ইচ্ছা যখন পরিপূর্ণ থাকে এবং ইচ্ছা অনুযায়ী তার পদক্ষেপ, তার সাধ্য অনুযায়ী যা নেওয়ার সেটাও তার নেওয়া হয়, ফালাম ইয়ামালহা, কিন্তু সে কাজটা করতে পারলো না। একজনে কোরবানি দিবেন প্রস্তুতি নিয়েছেন, সব ঠিক আছে, তার আগ দিয়ে তিনি মারা গেলেন, করতে পারলেন